শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। সবাই দিনটা খুব ভালো করে কাটাও। আর এই যে আরেকজন এখনও ঘুমাচ্ছে, বিছানা চাদর তুলে সকালবেলা কেচে মাথা ঘষেছি, জামা কাপড় কেচেছি, বাসন মেজেছি, মানে অনেক কাজ ছিল। কালকে তো অনেক বাসন মোটামুটি বেরিয়েছিল। জামা কাপড় কাচা, মাথা ঘষা, স্নান করা সমস্ত কিছু কিন্তু সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি। এখন বাকি হচ্ছে চুল আঁচড়ানো। চুলটা এখনও আঁচড়াতে যেতে পারিনি, ওই জন্য চুলটা এখনও খোলা রয়েছে। চুলটা আসলে চুলটাকে আগে গোটাতে হবে, ভেজা চুল, কিন্তু না গোটালে যেই রান্নাঘরে ঢুকবো দেখবো সব খাবারে শুধু চুল আর চুল। আর গণেশের চিল্লামিল্লি তখন আর কে দেখে। তো চলো, এখন আমি আজকে দিনটা এভাবে শুরু করলাম। মনার আজকে ম্যাথ ক্লাস নেই, এখন যেহেতু এক্সাম চলে এসছে, এখন মোটামুটি সমস্ত পড়াই ছুটি, আবার এক্সামের পর থেকে স্টার্ট হয়ে যাবে। এখন হচ্ছে চুলটা আঁচড়াবো, আর গণেশ দেখি কখন ওঠে, তারপর চা বসাবো। গণেশ এখন সবে ঘুম থেকে উঠলো, তো চা বিস্কুটটা করে রেখেছি। ভাবলাম যে তাহলে আগে এসে বিছানাটাকে চাদরটা পেতে নিই। বিছানায় চাদর পাতা না থাকলে আর বিছানাটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে দেখবে ঘরের কোনো মানে যে কোনোটাই যেন ভালো লাগে না, মনে হয় যেন বিছানাটা ঠিক থাকলে ঘরের সব কিছু ঠিকঠাক আছে। গণেশ খাবে এখন গ্যাসের ওষুধ, তার সাথে জল, এই যে মেয়ের একটা গ্লাসে ছোটো গ্লাসটা, আর গণেশের হচ্ছে বড় গ্লাসটা, আর এই যে চা বিস্কুট সব নিয়ে রেডি আমি এখন। আর মনা হচ্ছে কিছুই খাবে না এখন, দুধ বিস্কুটও খাবে না, দুধ আনতে হবে। সব থেকে বড় কথা হলো এইটা। দুজন মিলে এখন এখানে বসে হচ্ছে ইষ্টভীতি করছে, আর আমি তো বিছানাটাকে পুরো গুছিয়ে টিপটপ করে নিয়েছি। এরপর চলো গরম গরম চাটা একটু খেয়ে নিই। চাটা খেয়ে এইদিকে দেখতেই পাচ্ছ, চা খেয়ে বাজার থেকে এসে এনি পুরো হাঁপিয়ে অস্থির। নেমে গেছিলো অঝোরে বৃষ্টি, ওই যে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, বাসন ওখানে রয়েছে, জামা কাপড় সব তুলেছি, টুকটাক কিছু মেলে দিয়েছি, আর মনা বসেছে পড়তে। এখন বাজার নিয়ে এসছে, তবে আজকে বাজার মানে রান্নাবান্না সব কিছুতেই কেমন একটা গা এলাচ্ছি। কেন সেটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝবে। বাসন কোসনগুলো সমস্ত তুলবো, বাজার এই যে এসে গেছে, ওইখানে মাছ। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে রাত্রে কোথায় যাচ্ছি। তো সেই কারণে আজকে দুপুরে রান্নাটা একদমই হালকা পাতলা রেখেছি। ওরা সকালে টিফিনে লুচি খেলো, আমি খেলাম পায়েস দিয়ে মুড়ি। তো চলো, আজকে রান্নাবান্না পর্ব কম, কিন্তু গোছানোর পর্ব আছে। তো মাছ সবজি এগুলো সমস্ত গুছিয়ে ফেলি। স্কুলের ব্যাগে টাকা ছিল, স্কুলে একটা পার্স ব্যাগ নিয়ে যায় ছোট্ট, তার মধ্যে টাকা ছিল। টাকা ছিল বলতে গণেশ মাঝে মাঝে দেয়, মা দেয়। ওই টাকা ওখানে জমি জমি রাখে আমার জন্মদিনের জন্য, যে মাকে জন্মদিনে কিছু দেবো একটা। আর কারোর জন্য না, মার জন্যই শুধু জমায়। যে আর কারো সবার জন্মদিনে তো মা কিনে দেবে, কিন্তু মার জন্মদিনে ও দেবে কিনে। তাই ও টাকা জমিয়েছে। আমি কদিন ধরেই ভাবছি ওকে বলবো যে মনে এতগুলো টাকা স্কুলে নিয়ে যাবি না, 10-20 টাকা নিয়ে যাবি, কোনো সময় পকোড়া বা এটা ওটা খেতে ইচ্ছা হলে খাবি। অ্যাকচুয়ালি তো গাড়িতে যায়, গাড়িতে আসার খাওয়ারও সময় পায় না, কারণ গাড়ি দেরি হয়ে যাবে বলে গাড়িতে উঠেই পড়ে। আর ওর তেলে ভাজা টাজা খেয়ে উঠলে গাড়িতে বমি হচ্ছে, এই জন্য খায় না। আমি ওকে আজকে সবে গণেশ বাজার থেকে এসে ওকে 20 টাকা দিয়েছে। এবার আমি সবেই ওকে বলতে গেছি না যে ঘটের মধ্যে টাকাগুলো ফেলে দে, এই টাকাগুলোকে এতগুলো স্কুলে নিয়ে যাস না। বলতে বলতে স্কুলের ব্যাগ খুলে দেখছে, স্কুলের ব্যাগে দুটো, ও আবার সবসময় চকচকে টাকা নেবে, যেটা হয় আর কি, ছোটো বয়সে আমাদেরও মনে হতো যে চকচকে নোট জমাবো। ও 20 টাকার দুটো চকচকে নোট ওর ব্যাগে ছিল, সেই দুটোই নিয়েছে। স্কুলের কোনো বাচ্চাই নিয়েছে, কারণ স্কুলে এরকম বাচ্চারা থাকে যাদের বাড়ির শিক্ষা দীক্ষা একেবারেই ভালো থাকে না। তাদের মানে চিন্তাধারাটাই এটাই থাকে যে কার ব্যাগে কি আছে সেটাকে নেব। তো ছোটোবেলা আমাদের সাথেও এরকম ঘটেছে, আমি ওকে যার জন্য অনেক সাবধান করেছি, আজকে ওর সাথেও ঘটলো, এরপরও সাবধান হলো। আর কোনোদিনও আশা করি স্কুলে এতগুলো টাকা নিয়ে যাবে না। ওর কাছে 20, 40, 50 টাকা মানে এখন অনেক টাকা, তাই না? আর 20 টাকা 40 টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয়, তো সেটা হারিয়ে যাওয়া মানেও কিন্তু অনেকটা কষ্ট। আর যে নিয়েছে সে একদমই ভালো কাজ করেনি, একদমই তার বাড়ির শিক্ষা ভালো না। আমি সব থেকে আগে বলবো তার বাড়ির শিক্ষা ভালো না। বাড়ির শিক্ষা ভালো হলে কোনোদিনও কোনো বাচ্চা কারোর ব্যাগে হাত দেবে না। তো বাড়ির শিক্ষা এতটাই খারাপ যে আজকে টাকাটা নিতে মানে সে নিয়েছে আর কি এইভাবে। আর যে নিয়েছে সে ওর বন্ধু বান্ধবদের মধ্যেই কেউ হবে, কারণ সে জানে যে শুভশ্রী ব্যাগ আনে, তাতে টাকা থাকে। না হলে কে জানতে যাচ্ছে ভাই কোন চেনে ব্যাগ টাকা রাখে না রাখে, তাই না? এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে এমন বৃষ্টি হয়েছে সব ঘরে আমার লন্ড্রি হয়ে গেছে। ফ্যানটা অফ করে দাও তোমার না লাগলে। আর এদিকে ভাত হয়ে গেছে, আজকে ডাল আর মাছ ভাজাই হচ্ছে রান্না। আর ইলিশ মাছের তেল দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে, ডাল আমার লাগবেও। তো ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আমি। আর ওরা একটু ডাল চচ্চড়ি করলাম পেঁয়াজ দিয়ে, আর মাছ ভাজা। মনে তো আবার ইলিশ মাছ খায় না, ওর জন্য একটু অন্য মাছ ভাজা করলাম। এই হচ্ছে দুপুরের মেনু। খাওয়া দাওয়া, এই রান্নাবান্না সেরে একটু ফ্রেশ হবো। অনেকক্ষণ ধরে এই নাইটি মাছের কিছু ছুতেই পাচ্ছি না, ছুতে গেলে মনে হচ্ছে মাছের নাইটি। লাইটটা এখন ফ্ল্যাশ করছে, দেখো। এখন বাজে হলো সন্ধ্যা 6:30 কি 6:45। আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর মনাকে রেডি করতে এখন সবে শুরু করেছি। চুলটা বাঁধা হয়ে গেছে, দাঁড়া চুলটা তোমাদের দেখাই। দেখি তুই পিছন দিক, তুই সামনের দিক দেখলে চুল দেখবে কী করে। এই হচ্ছে চুলটা, চুলের ক্লিপটা মনে হচ্ছে একটু বেঁকে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। না, চুলের ক্লিপটা বেঁকে যায়নি, অ্যাকচুয়ালি ও বেঁকে বসে আছে সেই জন্য মনে হচ্ছে, না হলে সোজাই আছে। আর ওর মুখটা রেডি করব, ওই মুখটা মুছালাম টিস্যু দিয়ে, এবার যে ক্রিম হাতে নিয়েছি মাখাবো, মাখিয়ে ওকে রেডি করবো। আর গণেশ গেছে হলো
দাড়ি কাটতে, চুল দাড়ি কাটতে। আমাদের বেরোনোর কথা সন্ধ্যে 7টায়। আমাদের দুটো একটা কাজ আছে, সেই কাজটা সন্ধ্যে 7টার সময় সেরে নিয়ে তারপর আমাদের যাওয়ার কথা হলো রেস্টুরেন্টে। ব্যাস, আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো মাথাটা আমার কী পরিমাণে গরম হয়ে গেছে। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, বুঝে যাবে কী পরিমাণে যে মাথা গরম আমার, সে কী বলবো। উনি 7টার সময় বাড়িতে আসেন তো নিই, আরও আমি না ফোন করছি, বলে কি আজকে 8টায় বেরোবো। মানে কি পরিমাণে রাগ হচ্ছে, আমরা সেই 6টা 6:30 দিয়ে রেডি হয়ে বসে আছি আর ওনার কোনো হেলদোল নেই। উনি চলে গেছেন হলো গোলবাড়া। প্রায় 9টা, সবে কেক নিয়ে বেরোনো হলো। এই যে কেক, এখন কখন কাটবো, কখন খাবো, আবার মাদের জন্য খাবার নেব। মারা এমনি রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, লক্ষ্মীকর। খানিকটা খেয়ে সবে ডিবাপিতে আসলাম। দেখতেই তো পাচ্ছ কি পরিমাণে ডিবাপিতে ভিড় রয়েছে। নাম লিখিয়ে এবার এই যে পেছনে এসে দাঁড়িয়ে আছি, কখন নাম ডাকবে তারপরে ভেতরে ঢুকতে পারবো। সত্যি কথা, রেস্টুরেন্টে খেতে আসলে এই যে নাম লিখিয়ে বসে থাকা, এ যেন মনে হয় ভিখারির দশা লেগেছে আমাদের। যাই হোক, অনেকক্ষণ পর একটু বসতে পেরেছি। এবার খাবার অর্ডার করা হয়েছে, তাই তো? ফটো তুলে, এখন ফটো সেশন হয়নি, ফটোগুলো তুললো, তাও এখনো ফটো সেশন হয়নি। আমি বেরিয়ে যাই, দাঁড়া। হ্যাঁ, এবার তুই দাঁড়া, উঠে দাঁড়া। টেবিলটা ঠেললে একটু ঠেলে দে যদি অসুবিধা হয়। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বল বাপিকে। বাপিকে আগে খাওয়া, বাপির জন্মদিন আজকে, বাপিকে আগে খাওয়া। খেয়েছিস? কেক কাটিংয়ের পর খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি, তবে এখন বেজে গেছে অনেকটা রাত। গণেশের উপর যে আমার কী পরিমাণে রাগ হচ্ছে কি বলবো। যাই হোক, মাদের খাবার নেব বলে দিয়েছিলাম যে একটু তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি খাবো, সেটা আর হলো না। মাদের একটু লেট হয়ে গেল, কি আর করা যাবে বলো। গণেশের উপর আমার এত বিরক্ত ধরে এই কারণেই। আজকে এই যে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি চিকেনটা, আমি এত ভালো খেয়েছি আর আমার মেয়ে ততটাই খারাপ খেয়েছে। ধনেপাতা দেওয়া ব্যাপারটাও ঠিক নিতে পারে না, তাই খায় না। ওপাশে বসে আছে গণেশের একটা বন্ধু, যার সাথে এখানে এসে আমাদের দেখা হয়ে গেছিলো, আর গণেশ ওকে জোর করে টেনে নিয়ে চলে এসছে। যাই হোক, খাওয়া দাওয়া তো শুরু করেছি, আর বিরিয়ানিটা অর্ডার করেছি। বিরিয়ানিটা এখন আসবে ধীরে সুস্থে। আর এত ভালো খেয়েছি তান্দুরি আর এই হায়দ্রাবাদি চিকেন, বোধহয় বিরিয়ানি আর প্রয়োজন ছিল না। এটা খেয়েই আমাদের পেট ভরে গেছিলো। দারুণ টেস্টি হয়েছিল। মনা ভালো না খেলেও আমরা কিন্তু দুজনেই ভালো খেয়েছি, আমি আর গণেশ দুজনেই। এই যে দেখতে দেখতে বিরিয়ানিটাও আমাদের চলে এসছে। বিরিয়ানিটাও খেতে ভালো হয়েছিল, তবে বিরিয়ানিটা আমরা আর পুরোপুরি শেষ করতে পারিনি, কন্টেনারে করে আবার নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে এনাদের দুজনের বিরিয়ানিও চলে এসছে। চলো খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে নিই। এদিকে মাদের খাওয়ার আর কেকটাকে একদম প্যাক করে ওরা দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি, আর এখন দাঁড়িয়ে আছি। গণেশবাবু গেছেন তার বন্ধুকে কি ছাড়তে না আগাতে না কি করতে জানি না কিছু, বললো 2 মিনিট দাঁড়াও। ভালোই খেলাম। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যেও। টাটা, গুড নাইট।